মনীষ আছে, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে বাচ্চারা এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না, কারণ গরমটা খুব বেশি পড়েছে। আমি চাইবো যদি তোমাদের অসুবিধে না থাকে, 2রা মে থেকে গরমের ছুটিটা ফেলে দাও, এবং প্রাইভেট স্কুলগুলোকেও বলো স্কুল কলেজ ইউনিভার্সিটি গরমের ছুটি দিয়ে দাও। দুটো কাজ হবে, কোভিডটাও এই সময়টা আসবে, সুতরাং উই ক্যান চেক অলসো দ্যাট। নমস্কার, এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স নবান্ন থেকে, যেখানে স্কুলে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার কথা বলা হলো এবং প্রিন্সিপাল সেক্রেটারি মাননীয় মনীষ জেনের উপরের দায়িত্ব দেওয়া হলো এই বিষয় নিয়ে ঘোষণা দেবার বা নোটিশ দেবার। প্রিন্সিপাল সেক্রেটারির পক্ষ থেকে তার পরপরই কিন্তু একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। তো এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের পক্ষ থেকে সমস্ত বোর্ডের উদ্দেশ্যে এটা জানিয়ে দেওয়া হয়েছে। ডিক্লেয়ারিং সামার ভ্যাকেশন ইন দ্য স্কুলে সামার ভ্যাকেশন চালু করা ডিউ টু হিট ওয়েভ অ্যান্ড প্রিভেলিং সিচুয়েশন। তাহলে এই যে হিট ওয়েভ এবং আরেকটি হচ্ছে প্রিভেলিং সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি। তাহলে এই পরিস্থিতিটি মুখ্যমন্ত্রী কিন্তু একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে আগত যদি কোনো করোনা 4th ওয়েভ এসে যায়, তার থেকে একটি প্রিকশন নেবার জন্যই কিন্তু এই যে বাচ্চাদের স্কুলমুখী থেকে ঘরে রাখা তারও ব্যবস্থা করা হয়েছে। তার মানে হিট ওয়েভ যেমন রয়েছে, তেমনি করোনার 4th ওয়েভের ভয়ও একটা কিন্তু কাজ করছে। তার ফলে আগামী 2রা মে থেকে গ্রীষ্মের ছুটি পড়ে গেল, এটুকু তো আমরা জানি, কিন্তু কোন পর্যন্ত চলবে সেটি কিন্তু এই নোটিফিকেশনে বলা রয়েছে। অর্থাৎ 15ই জুন পর্যন্ত প্রায় 1.5 মাস ছুটি, যতক্ষণ পর্যন্ত না আবার নতুন নোটিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদে, এই দুটো হিল এলাকা বাদে সমস্ত স্কুল, এবং এর সঙ্গে কিন্তু উনি এখানে উল্লেখ করেননি, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আবেদন জানিয়ে রেখেছেন যে বেসরকারি স্কুলগুলো যদি সম্ভব হয় তারাও যেন এই সময়টা ছুটি করে দেয়। তাহলে এসএসকে এমএসকে সহ, সেটি পৌরসভার এসএসকে হলেও হবে, মাদ্রাসা যদি হয় তাও হবে, এসএসকে এমএসকে সহ সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছুই কিন্তু এই ছুটির আওতায় চলে আসছে। এটি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। আর যেহেতু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এটি শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর ক্ষেত্রে এই নোটিফিকেশন জারি করেছে, তাই এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে। আর দার্জিলিং কালিম্পংয়ে যেরকম ছুটি দেওয়া ছিল, শিডিউল রয়েছে, সেই শিডিউল অনুযায়ী কিন্তু ছুটি হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহেই যে পরীক্ষাগুলো শিডিউল করা হয়েছিল সেই পরীক্ষাগুলোর কি হবে? তো এই ছুটি ঘোষণা হয়ে যাওয়ার পর সকালে যেমন স্কুল হওয়াও বন্ধ হয়ে গেল, এই কদিন, এই 3 দিন হয়তো সকালে স্কুল হবে, আর এই 3 দিনের মধ্যে পরীক্ষা নেওয়াও হয়তো সম্ভব হবে না। তাহলে মে মাসে যে পরীক্ষা ফার্স্ট উইকে নেওয়ার কথা ছিল সেটিও কিন্তু বন্ধ হয়ে গেল। আর পরীক্ষা স্কুল খোলার পর 15ই জুনের পরে নিশ্চয়ই এই পরীক্ষা হবে, তার আগে নিশ্চয়ই আর একটি নোটিশ বা রুটিন স্কুলগুলো তাদের সুবিধা মতো দিয়ে দেবেন। তাহলে দেখা যাচ্ছে যে গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গেল, আবার যদি ঝড় বৃষ্টি এর মধ্যে হয়ে যায়, পরিবেশ শান্ত হয়, আবহাওয়া আবার মডারেট হয়ে ওঠে, হিট ওয়েভ কমে যায়, তাহলে হয়তো আবার একটি নতুন নোটিশ চলে আসবে স্কুল ওপেনের জন্য, তখন কিন্তু হয়তো পরীক্ষা হতে পারে। বাচ্চারা এই মুহূর্তে ঘরে থাকুক, তারা হিট ওয়েভ থেকে বাঁচতে, এটাই কিন্তু মূল চাওয়া। তবে পরীক্ষা নিয়ে অনেক গার্জিয়ান অথবা অন্যান্য যারা শিক্ষাবিদ রয়েছে তাদের মনে একটি প্রশ্ন, পরীক্ষাটা হয়তো হয়ে গেলে ভালো হতো। এবার ভালো হতো, যে হিট ওয়েভ চলছে তাতে পরীক্ষা করতে গেলেও যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, এই ভয়টা কিন্তু রয়েছে। ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একজন, সে এই হিট ওয়েভের কারণে মারা গেছে, এটি খুবই দুঃখজনক ঘটনা, আমরা কিন্তু জানি। তো গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গেল, 2রা মে থেকে চলবে 15ই জুন পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।